খেলেছে। সো এরকম মেয়েদের একটা ক্রিকেট টুর্নামেন্ট হোক, শুধু আলাদা। অন ক্যামেরা আপনাদের সেলিব্রেশনটা দেখতে চাই আপু। ইয়ে! অনেক ভালো, সবকিছু খুব সুন্দর ছিল, অনেক অর্গানাইজ ছিল, কোনো গ্যাঞ্জাম হয়নি। ঠিক আছে, গ্যাঞ্জামটা একদমই হয়নি। প্রত্যেকটা টিমই একজন আরেকজনের প্রতি অনেক বন্ধুসুলভ আচরণ করেছে। তো আমরা অনেক এনজয় করেছি। আমরা সব ম্যাচে গিয়ে বিজয়টা উদযাপন করতে কেমন লাগছে আপনাদের? ভালো লাগছে। এই যে পায়ের ব্যথা নিয়েও আমি নাচছি, বুঝতে পারছেন না কত হ্যাপি আমরা। এই খুশি আসলে বলে প্রকাশ করার মতো না। এই খুশি পুরাটা আমাদের হার্ড ওয়ার্কের রেজাল্ট এটা, এবং আমরা ডানে বামে কোনো দিকে আমরা তাকাই নাই, আমরা জাস্ট খেলায় ফোকাস ছিলাম এবং সেই ফোকাসের রেজাল্টই আজকে আমরা উইনার। আমরা কিচ্ছু করিনি খেলা একদম ছাড়া। একদম একদম। খুবই ভালো লাগছে, কিন্তু আসলে অনেক মিস করব, মানে মায়া পড়ে গেছে আসলে এই মাঠটার উপর থেকে। কারণ হচ্ছে গিয়ে এই মাঠটাতে এই কয়দিন টানা আমরা আসছি, প্র্যাকটিস করেছি, ওয়ার্ম আপ করেছি, জিতেছি প্রতিটা বার। আমরা হচ্ছে গিয়ে মোট কথা হচ্ছে গিয়ে সবার সাথে দেখা হয়েছে। যেই টিমগুলোই খেলেছে এই কয়টা দিন, সবাই তো আসলে নিজেদের পরিবারের মতো, নিজেদের বন্ধুবান্ধব মানুষরাই। যতটা বারই আমরা আসলে খেলেছি, যখন আমরা উইনার হয়েছি তখনের মোমেন্টটা আসলে সবচেয়ে বেস্ট ফিলিং। আজকে আমি একটু স্যাড, আজকে আমি একটা 4 ঠেকাতে পারিনি। এটার জন্য আমি খুব আমার টিমের কাছে আমি অনেক গিল্ট ফিল করছি, এবং সেটা ঠেকাতে গিয়ে আমি একটু পায়ে বেশ ব্যথা পেয়েছি এবং আমি হাঁটতে পারছি না। আমাদের যে ফিজিওথেরাপিস্ট ছিলেন উনি বললো যে আমার প্রায় 1 সপ্তাহের জন্য ইনজিওরিটা আমাকে ভোগাবে। বাট ব্যথা পেলাম, মনটা খারাপ লাগছে যে ব্যথা পেয়েও যদি আমি একটু 4টা ধরতে পারতাম। বাট লাকিলি আমাদের মেয়েরা এত ভালো ব্যাটিং করেছে যে আমরা মেয়েদের পার্টটা জিতে গেছি। হ্যাঁ, আমরা রান রেট করে ফেলতে পেরেছি। সো হয় না যে টিমের সাথে যদি একটা 4 ধরতে পারতাম, মানে যেহেতু আমার কাছে আসছিল, বাট পা দিয়ে ঠেকাতে পারার পরেও আমি আসলে ধরতে পারিনি। আর প্রতিটা ম্যাচ খেলেছি, প্রত্যেকবার ম্যাচ খেলেছি, একটা ম্যাচও আমি হচ্ছে গিয়ে মিস করিনি। সো বাট কংগ্রাচুলেশনস টু মাই গার্লস, টু মাই টাইটান গার্লস, যে ওরা আসলে আমাদের মানে সম্মানটা রেখেছে, এবং আমরা যে এতদিনের আমাদের কি বলবো পেশেন্স বলেন, প্র্যাকটিস বলেন, অধ্যাবসায় বলেন, সব কিছুর আজকেই শেষ দিনটা। তো যখন আমাদের দলের সবাই কথা বলছিল, এটাই বলছিল যে আজকে ব্যথা পাও, মানে যা ইচ্ছা হোক, জান দিয়ে দাও টিমের জন্য, বাট খেলে আসো। সো এটাই করতে পেরেছি, বাট 4টা ধরতে পারলে ব্যথাটা ভালো লাগে। গান করতে চাই, আমার খুব ইচ্ছা এবার ঈদে আমার একটা গান আমি অবশ্যই আমার শ্রোতাদেরকে উপহার দিব, এবং খেলার মাঠ থেকে গিয়েই আমরা স্টুডিওতে ঢুকে যাব। আমি এবং আমি যার সাথে কাজ করবো তাকে নিয়ে স্টুডিওতে ঢুকে যাব। তো আমার মোটামুটি প্ল্যানিং পর্যায়ে আছে কাজটা, আর বেশি দিন সময়ও নাই ঈদের। তো এই তো খেলা শেষ করেই ঢুকে যাব হচ্ছে স্টুডিওতে। আবার শোজ আছে, শোজগুলো বুক হচ্ছে একটা করে, তো আমাকে আবার স্টেজে পাওয়া যাবে। তো আমার টিমেও এবং অন্যান্য টিমেও বেশ এবার অনেক চাটগায়া প্লেয়ার্সরা আছেন। ইরফান সাজ্জাদ ভাই, উনিও চাটগায়া। সো আবার দাউদ ভাই আজকে যে আমাদের বোলার ছিল, দুর্দান্ত বোলিং করেছে। দাউদ ভাই ইজ অলসো ফ্রম চিটাগং। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক।